আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আমি সোনালী। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো। দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হতে চলেছে রাধিকাপুর থেকে আনন্দবিহারগামী এক্সপ্রেস। সপ্তাহে একদিন ব্যাপী চলবে এই ট্রেন। ইতিমধ্যেই রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রতি সপ্তাহে মঙ্গলবার সকাল 10:30টায় রাধিকাপুর থেকে ছাড়বে এই ট্রেন। আনন্দবিহারে পৌঁছবে পরদিন সন্ধে 6:50। অপরদিকে আনন্দবিহার থেকে এই ট্রেনটি ছাড়বে রবিবার রাত 11:45। রাধিকাপুর পৌঁছবে মঙ্গলবার সকাল 7টায়। আপাতত পাওয়া তথ্য অনুযায়ী এই সময়সীমা প্রকাশ করা হয়েছে। আগামীতে সময়সীমা পরিবর্তিত হতে পারে। প্রসঙ্গত, করোনা কাল থেকে এই ট্রেনটি বন্ধ হয়ে পড়েছিল, যার জেরে চরম সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। লোকসভা ভোটের পর এই ট্রেন চালুর বিষয়ে তৎপর হন সাংসদ কার্তিক পাল। সোমবার তিনি এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন। নমস্কার। প্রথমে আমি আপাময় রায়গঞ্জ লোকসভাবাসীকে শারদীয়ার প্রাক্কালের আগাম শারদীয়ার নমস্কার ও শুভেচ্ছা জানাই। রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের চাহিদা রাধিকাপুর দিল্লির ট্রেন, যে ট্রেনটা অনুমোদন হলেও সেটা চালু ছিল না। আজকেই রেল দপ্তর থেকে জানানো হয়েছে আগামী পরশু দিন দেবীপক্ষর সূচনার প্রথম দিনে, যেদিন থেকে দেবীপক্ষ শুরু হয়েছে সেদিন ঠিক 12:25 আমাদের ভারতবর্ষের যশস্বী রেলমন্ত্রী তিনি কলকাতা থেকে ভার্চুয়ালি সেই রেলটার যাত্রাপথ শুরু করবেন এবং সেখানে আমাদের কালিয়াগঞ্জের রাধিকাপুর স্টেশন থেকে রেলটার যাত্রাপথ শুরু হবে। এবং আমাদের যে একটা চাহিদা, দীর্ঘদিনের দাবি এই জেলার, সেই দাবি পূরণ হলো। তার জন্য আমি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রেলমন্ত্রী মাননীয় আমাদের অশ্বিনী বৈষ্ণবজিকে আমি নমস্কার ধন্যবাদ জানাই। এবং তার সাথে শুরুর সাথে সাথে আমাদের হয়তো আমরা শুরু হলে বুঝতে পারবো যে এখন যেরকম আমাদের একটা টাইমিং রয়েছে যে রোজ মঙ্গলবার 11:30 এখান থেকে সেরে যাবে, আর দিল্লি থেকে রবিবার রাত্রি 11:45 এখান থেকে ছাড়বে, মঙ্গলবারে এসে পৌঁছাবে। এই ট্রেনটা চালু হওয়ার পরে আপাতত এটা সাপ্তাহিক রয়েছে। আগামী দিনে যদি সব কিছু ঠিকঠাক থাকে এর সময়সীমাটা আরও বাড়বে, যাতে আরও বেশি দিন চালানো যায়, সেই চেষ্টা আমাদের তরফ থেকে অবশ্যই থাকবে। দেখুন, এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। যে ট্রেনটি সপ্তাহে 7 দিন চলতো, সেটা এখন সপ্তাহে উইকলি ওয়ান ডে করা হয়েছে। এটা তো কোন রকম উপলব্ধি হয়নি। আর এটাকে নিয়ে তো আমাদের রায়গঞ্জবাসীর কোনো উৎসাহ নয়। এটা রায়গঞ্জবাসীর জন্য আমি এটা মনে করি রায়গঞ্জবাসীর একটা ঘাটতি হলো, যেটা সপ্তাহে 7 দিনে 7 দিন পেতাম, সেটা কমে গিয়ে একদিন হয়েছে। এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ইন ফিউচারে এটা নিয়ে আন্দোলন করব। দিল্লিগামী ট্রেন মানে 7 দিন যেটা ছিল আমাদের, সেটা পুনরায় 7 দিনে চালু করতে হবে। আর আরেকটা দিল্লিগামী ট্রেন, আর প্লাস আমরা, কেননা আমাদের এখানে মানে চিকিৎসার জন্য অনেক লোকে সাউথে যান, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, একটাও সাউথগামী ট্রেন নয়। তো এটা অবিরাম খুব তাড়াতাড়ি চালু করতে হবে। আজকে ভাবে নেন সাংসদ এটা একটা আই ওয়াশ করছে, 7 দিনের ট্রেনটা একদিন করে নিয়ে, এটা ওনার ব্যর্থতা উনি লুকানোর চেষ্টা করছেন। এটা সাধারণ মানুষ ভালোভাবে নেবেন না, নো ডাউট এটা একটা আনন্দের সংবাদ। ট্রেনটা দীর্ঘদিন বন্ধ ছিল, যে কোনো বন্ধ জিনিস চালু হলে সবাই একটা আনন্দ হয়, সেই হিসেবে আমরাও আনন্দ আছি। তবে আমরা এটাও আশাবাদী ছিলাম যে যেহেতু এতদিন বন্ধ আছে, হয়তো একটু যে ট্রেন ছিল আমাদের তার থেকে তো বেটার কিছু আমরা পাবো, সেটা আমরা আশা করেছিলাম। তো ঠিক আছে, শুনছি ট্রেনটা নাকি একটু যেতেও লেট করবে, অনেকক্ষণ সময় লাগবে। তাও আমরা আশাবাদী। ট্রেনটা শুরু হয়েছে, নো ডাউট আনন্দের সংবাদ।
শুরু তো হলোই। এবার আশা করি যত দিন যাবে আস্তে আস্তে রেল কর্তৃপক্ষ হয়তো চিন্তা ভাবনা করবে বা আমাদের সাংসদও কিছু করবেন, যাতে এই ট্রেনটা আমাদের আরও কম সময় আমরা দিল্লি পৌঁছাতে পারি এবং লোকের সুবিধা হয়, সেই দিকটা দৃষ্টি আকর্ষণ হবে। দেখুন, আমাদের রায়গঞ্জ থেকে দিল্লি ট্রেন একটা ছিল, আমরা সেই ট্রেনে চড়তাম, আমাদের 24 ঘন্টার মধ্যে পৌঁছানোর শিডিউল ছিল সেই ট্রেনটায়। এখন যে ট্রেনটা চালু হচ্ছে সেটা সপ্তাহে একদিন চলবে এবং 31 ঘন্টার সময় নিচ্ছে নেবে সেই ট্রেনটা। খুব স্বাভাবিক, কারণ ভাবুন 4 বছর পরে আমরা প্রায় 4 বছর পরে আমরা একটা ট্রেনটা আমাদের পুরনো ট্রেন পাচ্ছি। সেই ট্রেনটা আগে যেটা 24 ঘন্টায় চলতো সেটা এখন চলবে 31 ঘন্টায় পৌঁছাবে। ন্যাচারালি আমাদের দিল্লি যাওয়ার ভাড়া এবং সময় দুটোই বেশি লাগবে। আর দ্বিতীয় কথা, আগে আমরা সপ্তাহে 7 দিনই পেতাম, এখন আমরা এটা সপ্তাহে 1 দিন পাবো। এবার ভেবে নিন আমাদের তাতে কতটা সুবিধা দাঁড়াবে। ক্ষেত্রে তো সব ক্ষেত্রে সে ফিরে আসার ক্ষেত্রে কোভিডকে কেন্দ্র করে অনেক সময় অনেক জিনিস বন্ধ ছিল। এটা আপনার আমাদের লিঙ্ক ট্রেন ছিল, খুব স্বাভাবিক কারণে লিঙ্ক ট্রেনটা সরকার বিশেষ কারণবশত বন্ধ করে দেয়। সেই বন্ধ করার ক্ষেত্রেও দেখেছি আমরা গৌড় লিঙ্ক ট্রেনটা চলেছে, কিন্তু আমাদের লিঙ্ক ট্রেনটা বন্ধ ছিল। সেই লিঙ্ক ট্রেন বা আমরা সেই আমাদের বাতিল হওয়ার ট্রেনটা আমরা ফেরত পেয়েছি ঠিকই। মানুষ তো সবসময় আরও উন্নত পরিষেবা আশা করে, যেখানে আগে 24 ঘন্টা লাগতো এখন সেটা 22 ঘন্টায় আমরা আশা করতে পারি পৌঁছাবো, সেখানে 31 ঘন্টা। তো তদাপি সপ্তাহে একদিন চালু হয়েছে। আমরা আশা করি আগামী দিন যেগুলো চলবে, আগামী দিন যেগুলো বেরোবে সেগুলো শর্ট রুটে দিল্লি যাতে আমরা 24 ঘন্টার চেয়ে কম সময়ে পৌঁছতে পারি সে ব্যবস্থা করবে। রায়গঞ্জবাসী হিসাবে আমি খুবই আনন্দিত এবং উৎফুল্লিত। কি কি সুবিধা হবে? আমাদের দিল্লি যাওয়ার ডিরেক্ট কানেকশন পাচ্ছি আমরা, এটাই আমাদের সুবিধা। আমরা বাড়ির থেকে ট্রেন পাবো। একদিন আমরা ভায়া মিডিয়া অনেক মালদা হয়ে, কাটিয়ার হয়ে, ভারসই হয়ে আমাদেরকে দিল্লি যাওয়ার জন্য ট্রেন ধরতে হতো, সেটা আমরা বাড়ির থেকে পাবো। এর থেকে খুশি আর বড় খবর কি হতে পারে? কি বলবো, এই আমরা আগে তো অন্য অন্য জায়গার থেকে ট্রেন ধরতে হতো, মালদা নাহলে বারসই নাহলে কাটিয়ার, এসব জায়গার থেকে ট্রেন। এখন তো ডাইরেক্ট রায়গঞ্জ থেকে ট্রেনটা পাবো, এটাই সুবিধা। আর এখান থেকে অনেক বাইরের শ্রমিকরা যায় কাজ করতে, তাদের তো অন্য অন্য জায়গার থেকে ট্রেন ধরতে হতো, তারা এখন বাড়ি থেকে ট্রেনটা ধরে। পুলিশের সামনে দিয়েই মোটর বাইক চুরি করে পালালো চোর। পুজোর একেবারে সম্মুখে এই ঘটনায় ব্যাপক শোরগোল তৈরি হয়েছে রায়গঞ্জে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার গোয়ালপাড়া এলাকায়। জানা যায় ওই এলাকায় বাড়ি তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী শরবিন্দু রায়ের। তিনি জানান রবিবার সন্ধ্যায় তার বাড়িতে বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্যরা বৈঠক করছিলেন। শরবিন্দু বাবুর মোটর বাইকটি রাখা ছিল বাড়ির বাইরে। সে সময় দুষ্কৃতীরা এসে বাইকটি নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। কিছুটা দূরেই চলছিল পুলিশের নাকা তল্লাশি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে পুলিশ কর্মীদের পাশ দিয়েই চোরেরা বাইকটি নিয়ে বেরিয়ে গিয়েছে। যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। এই ঘটনার সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। পুলিশের সামনে দিয়ে কিভাবে বাইক নিয়ে চোর পালালো তা নিয়েই উঠছে প্রশ্ন। বিষয়টি নিয়ে হতবাক শরবিন্দু বাবু। এদিকে এই ঘটনার জেরে রীতিমতন উদ্বিগ্ন এলাকার মানুষজন। এমন চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরাও। আমাদের একটা বাইক 5:30টার সময় চুরি হয়ে গেছে আমার বাড়িতে। আমরা 12 নম্বর বড়ুয়া পঞ্চায়েতের মেম্বার, আমাদের বাড়িতে মোটামুটি সব মেম্বার, আমরা টিএমসি সব মেম্বার মিলে মিটিং করছিলাম। 2:30 নাগাদ থেকে শুরু করেছিলাম। এই মিটিংটা শেষ হয় 7:30 নাগাদ। 7:30 নাগাদ শেষ হওয়ার পর দেখি আমার বাইকটি যখন নিতে যাই, আমার ঘরের পাশে ছিল, দেখি বাইকটা নেই। খোঁজ করতে করতে দেখি যে টিভি ফুটেজ সবার ক্যামেরা দেখতে গিয়ে দেখি এই রাইস মিলে এখানে একটা টিভি ফুটেজ পাওয়া গিয়েছে। সেখানে দেখলাম যে ওখানে পুলিশ প্রশাসন গাড়ি চেক করছে, তার পাশ দিয়ে আমার বাইকটা চলে যায়। আগে পুলিশ প্রশাসন ওখানে গাড়ি চেক করছে, পাশ দিয়ে আমার বাইকটা চলে গেল। এটাই অবাক হওয়ার ব্যাপার। অবাক হওয়ার তো বিষয়। আজকে যদি ওনারা যদি সঠিকভাবে যদি গাড়িগুলোকে চেকিং করতে পারতো, হেলমেট ছিল না, তাহলে সুবিধা হতো। যদি ধরা পড়তো তাহলে তার কাছ থেকে আরো অনেক কিছু জানা যেতে পারতো চোরের কাছ থেকে। এবং আমাদের এখানে চোরের উপদ্রব খুব। এর আগে একটা মোটর মেম্বারেরই চুরি হয়ে গেল, তার পাশে আমার দোকান আছে, দোকানও আমার দুবার চুরি হলো। আমরা চোর নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে আছি। আমরা অনেক আতঙ্কিত, গ্রামবাসী, ছোট ছোট দোকানদাররা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরা আতঙ্কিত। পাড়ায় বারবার চুরি হচ্ছে, খালি ওটা না, কয়েকদিন ধরে পাড়ায় এখানে চোর ঢুকতেছে, ওখানে চোর ঢুকতেছে। পাড়ায় খুব
চোরের উপদ্রব বেড়ে গেছে, তাতে আমরা আতঙ্কিত সবাই। আমরা যে দোকান করি, দোকানটা খেয়ে চলে যেতে হচ্ছে, পুরো আতঙ্কিত। দিনের বেলা যখন বাড়িটা চুরি হয়ে যায়, তাহলে রাত্রেবেলাতে আমাদের আরো বেশি আতঙ্কিত। তার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো যে আমাদেরকে যেন সেই সুরক্ষাটা দেয়। পুজোর মুখে বড়সড় সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশের তৎপরতায় বানচাল হলো ডাকাতির ছক। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে 5 জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে রায়গঞ্জ থানার রূপাহার শ্মশান সংলগ্ন এলাকায় জমায়েত হয়েছিল 10 থেকে 12 জনের একটি দুষ্কৃতী দল। গোপন সূত্রে এই খবর পেয়ে সেখানে তড়িঘড়ি হানা দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ আসার খবর পেয়ে 7 জন পালিয়ে গেলেও 5 জন দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে শাবল, লোহার রড সহ ধারালো অস্ত্র। পুলিশের অনুমান, পুজোর আগে তারা রায়গঞ্জ কিংবা সংলগ্ন এলাকায় বড়সড় ডাকাতির ছক কষেছিল। যদিও রায়গঞ্জ থানার পুলিশের তৎপরতায় অপরাধমূলক কর্মকাণ্ড সফল হয়নি। সোমবার তাদের মেডিকেল করানো হয়। আদালতে পেশ করা হবে 5 দুষ্কৃতীকে। পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে ডেপুটেশন প্রদান করলেন জেলা শাসকের দফতরে। সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শাসকের দফতরে নিজেদের সমস্যা নিয়ে দ্বারস্থ হন রায়গঞ্জ ব্লকের বিন্দল গ্রাম পঞ্চায়েতের রতনপুর মৌজার বাসিন্দারা। তারা জানান, বিন্দল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জল জীবন মিশন প্রকল্পের অধীনে পানীয় জল সরবরাহ করা হয়। যদিও পাম্প থেকে রতনপুর মৌজার দূরত্ব 5 কিলোমিটার হওয়ায় তারা জল পান না। সম্প্রতি আরো একটি পাম্প বসানো হচ্ছে। সেটি রতনপুর মৌজায় বসানোর কথা থাকলেও পরে তা সরিয়ে বিন্দল মৌজায় বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এক্ষেত্রে রতনপুর মৌজার মানুষজনের সমস্যা থেকেই যাচ্ছে। এই সমস্যা মেটানোর দাবিতে গণস্বাক্ষর সংবলিত ডেপুটেশন প্রদান করা হয়। আমাদের রতনপুর মৌজায় সেটা বলবে, অথচ অন্য মৌজায় বসছে। এই নিয়ে আমাদের রতনপুর মৌজার যে নাগরিকগণ, আমরা আজকে এখানে একটা ডিএমকে একটা আমরা স্বাক্ষর সম্বলিত একটা ডেপুটেশন আকারে আমরা দিব। পাশাপাশি যে পানীয় জল মিশনের যে দপ্তর আছে, সেখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকেও আমরা একটা আজকে আমাদের সনদপত্র দিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের দাবি। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে বিন্দল যে রতনপুর মোজায় যেটা বসানোর কথা ছিল, বিন্দল মোজায় না বসে আমাদের মোজায় বসানো হোক, এবং যাতে প্রতিটা পরিবার আমরা পানীয় জল ঠিকমতো পাই, তার সরকার একটা ব্যবস্থা করুক। জলাতঙ্ক একটি ভাইরাস গঠিত রোগ, যা সাধারণত কুকুরের কামড়ে মানবদেহে সংক্রামিত হয়। কুকুর ছাড়াও শিয়াল সহ আরো বেশ কিছু প্রাণী থেকেও এই রোগ ছড়ায়। এই রোগ থেকে মুক্তি পেতে সোমবার রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয়ে একটি জনসচেতনতামূলক আলোচনা চক্রের আয়োজন করে প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডক্টর সুরেন্দ্রনাথ বসাক, উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস এর সাধারণ সম্পাদক গৌতম তান্তিয়া সহ অনেকেই। এদিন স্কুলের পড়ুয়া ও শিক্ষক এবং এনজিও কর্মীদের জলাতঙ্ক রোগ নিরাময়ের বিষয়ে সচেতন করা হয়। প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডক্টর সুরেন্দ্রনাথ বসাক জানান, গত 28 তারিখ দপ্তরের পক্ষ থেকে পথকুকুরদের প্রতিষেধক প্রদান করা হয়েছিল। তারই অঙ্গ হিসাবে পড়ুয়াদের সচেতন করতেই এই আয়োজন। প্রাণী সম্পদ বিকাশ বিভাগ উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস এর সাধারণ সম্পাদক গৌতম তান্তিয়া জানান, কুকুর ছাড়াও আর কোন কোন প্রাণীদের থেকে এই রোগ ছড়ায় সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। এদিন লিফলেটের মাধ্যমে জলাতঙ্ক রোগ সম্পর্কে অবগত করা হয়। কুকুরদের বিনা কারণে বিরক্ত না করার পরামর্শ দেন তিনি। আজকে আমাদের 28শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আমাদের একটা ভ্যাকসিনেশন ক্যাম্প হয়েছিল। তারই অঙ্গ হিসাবে আজকে বাচ্চাদের মধ্যে সচেতনতামূলক আলোচনার সাপেক্ষে একটা আমরা করোনেশন স্কুলে সেমিনার করছি। সেমিনারের বিশেষ উদ্দেশ্য হচ্ছে জলাতঙ্ক রোগের মতো একটা মারণ রোগের বিরুদ্ধে মানুষের মধ্যে যে সচেতনতার অভাবটা আছে, সেই অভাবটা যাতে পূরণ হয়, যাতে আগামী দিনের শিশুরা যারা ভবিষ্যতের নাগরিক তারা যাতে এই ভাবতে পারে যে এই রোগের বিরুদ্ধে যদি আমরা সচেতন হই তাহলে এই রোগকে আমরা প্রতিরোধ করতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য। এখানে ছাত্রদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বিভিন্ন ভিডিও মাধ্যমে দেখানো হচ্ছে যে কুকুর কামড়ালে কী করণীয় এবং কোন কোন প্রাণী থেকে, কুকুর, শিয়াল, বিড়াল এগুলো প্রাণী থেকে যে জলাতঙ্ক হয় সেই সম্পর্কে ছাত্রদের সচেতন করা হচ্ছে। তার সাথে ওদেরকে আমরা লিফলেট দিয়ে দিচ্ছি যে কুকুর কামড়ালে কী করণীয় এবং কী কী কারণে কুকুরকে ডিস্টার্ব করা যাবে না,
এবং কুকুরকে যাতে কেউ ডিস্টার্ব না করে সেই সম্পর্কে ওদের সচেতন করা হচ্ছে এবং ছাত্ররা সচেতন হলে তাদের গার্জিয়ানও যাতে সচেতন হয়, এলাকার মানুষ সচেতন হয় সেই কথাটাও তাদের বলা হচ্ছে। তারা যাতে নিজের পাড়ায় নিজের ফ্যামিলিতে এই প্রচারটা করে যে কুকুর কামড়ালে বা আছড়ালে সবাই যাতে ভ্যাকসিন নেয়, তাহলে প্রাণে বাঁচবে। কারণ অনেক মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছে, সেই মৃত্যুটাকে আটকানোর জন্যই আজকের এই কর্মসূচি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হলো মহিলা তৃণমূল কংগ্রেসের মানববন্ধন কর্মসূচি। এদিন রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত মানববন্ধন করা হয়। রাস্তার দুধারে হাতে হাত রেখে মানববন্ধন করা হয়। আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে, এই স্লোগান তোলা হয় এদিন। পরে একটি মিছিল করা হয়। উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, রায়গঞ্জ ব্লক সভানেত্রী অনন্যা মজুমদার, শহর সভানেত্রী শিল্পী দাস সহ অনেকেই। জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহা বলেন, এই মানববন্ধনের মধ্যে দিয়ে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানালেন। মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য অনেক কাজ করেছেন, সেজন্যই মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে মানববন্ধন করেছেন তারা। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এদিন সমস্ত স্তরের মহিলা কর্মীরা সামিল হয়েছিলেন এই কর্মসূচিতে। আমাদের এই কর্মসূচির নাম হলো তোমার হাত আমার হাতে, আমরা সবাই দিদির সাথে। তো এই কর্মসূচিতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছি যে তিনি মহিলাদের জন্য এত কিছু করেছে। তো সেই জন্য আমাদের উত্তর দিনাজপুর জেলার মহিলারা সমস্ত হিউম্যান চেন করে মানে মানববন্ধন হাতে হাত দিয়ে সবাই রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম এবং তারপরে সবাই মিলে একসঙ্গে পরিক্রমা করলাম গোটা রায়গঞ্জ শহর। শিলিগুড়ি আমরা শিলিগুড়ি মোড় থেকে গান্ধী মূর্তি পাদদেশে আমরা এসে সমাপন ঘটিয়েছি। আমাদের এই কর্মসূচিতে মোটামুটি আমরা এখানে 2,5-3 হাজার মহিলা আমাদের সঙ্গে ছিল, যারা রায়গঞ্জ শহরে চেন হিসেবে দাঁড়িয়েছিল মানববন্ধন। উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নের জন্য রায়গঞ্জে পথে নামল বামফ্রন্ট। সোমবার বামেরা মিছিল করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের উদ্দেশ্যে রওনা হন। এরপর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক। এদিন 19 দফা দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ডেপুটেশন পেশ করা হয়। সিপিআইএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক বলেন, জেলায় স্বাস্থ্য ব্যবস্থা স্বাভাবিক রাখা প্রয়োজন, নয়তো চরম সমস্যা তৈরি হবে। তাই অবিলম্বে দাবি পূরণের আবেদন জানিয়েছেন তিনি। গোটা পশ্চিমবাংলায় হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, যার পরিণাম দাঁড়িয়ে আরজি করে ঘটা। সমস্ত মেডিকেল কলেজ সহ অন্যান্য হাসপাতালগুলোর যে স্বাস্থ্য ব্যবস্থা একেবারে জীর্ণ অবস্থায় গেছে, সেই অনুপাতে আমরা আজকে বামফ্রন্টের ডাকে আমরা আমাদের জেলার যে স্বাস্থ্য ভবন আছে সেখানে আধিকারিকের কাছে আমরা ডেপুটেশন দিতে চাই যে আমাদের জেলার ক্ষেত্রে যে সমস্ত উপস্বাস্থ্য, বিপিএসসি, ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং জেলা স্বাস্থ্য কেন্দ্র এবং মেডিকেল কলেজ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সরকারিভাবে দেওয়ার কথা সেখান থেকে মানুষ বঞ্চিত আছে, যার ফলে আজকে আমরা ডেপুটেশনে 19টা দাবি নিয়ে আমরা ডেপুটেশনে যাচ্ছি এবং সেই অনুপাতে আজকে আমরা জমায়েতের একটা এখানে ডাক দিয়েছি। এখান থেকে আমরা স্বাস্থ্য ভবন যাব, সেখানে হচ্ছে যে আমাদের প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হবে। রায়গঞ্জের বিশিষ্ট মিষ্টান্ন ব্যবসায়ী প্রয়াত রবীন্দ্রনাথ পালের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হলো সোমবার। এদিন চেম্বার অফ কমার্সের ভবনে এই স্মরণ সভা পালিত হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেবব্রত কুণ্ডু সহ অনেকেই। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।